জঙ্গলের রহস্যময়ী পর্ব ৩। কিরে ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, একদম। কোথাও লাগেনি তোর? অবাক হয়ে প্রশ্নটা করে শুভ্রাংশু। না, লাগবে কেন? আমি তো একটা নরম গদিওয়ালা চেয়ারের উপরে পড়েছিলাম। ওই বাড়িতে চেয়ার? আকাশ থেকে পড়ে শুভ্রাংশু। নবদূত আত্মবিশ্বাস নিয়ে বলে, হ্যাঁ রে, ওই বাড়িটা দেখতে এরকম ভাঙাচোরা, কিন্তু বিশ্বাস কর, আমি যখন ঢুকলাম আমার মনে হলো যেন বিরাট কোনো বড়লোকের বিশাল বাড়িতে ঢুকলাম। ওদের দামি দামি জিনিসপত্র আমি হাত দিয়ে অনুভব করতে পারছিলাম, খালি ওগুলো চোখে দেখা যাচ্ছিল না। যখন হোঁচট খেয়ে পড়ে গেলাম আমার মনে হলো আমি একটা নরম গদিওয়ালা চেয়ারের ওপর পড়েছি। তারপর যখন তোর সঙ্গে বেরিয়ে আসছিলাম আমার সাথে একটা অল্প বয়সী মেয়ের ধাক্কা লাগলো। ওকে আমি চোখে দেখতে পাইনি, কিন্তু অনুভব করতে পেরেছি। ওর আমার ঠোঁটটা অ্যাক্সিডেন্টে লেগে গিয়েছিল। শেষের কথাটা একটু লজ্জা পেয়ে বলে। শুভ্রাংশু বোকার মতো কথাগুলো শুনতে লাগলো। বেড়াতে এসে বন্ধুর মাথাটা খারাপ হয়ে গেল নাকি?